প্যারেন্টস অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, আমি আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র প্যারেন্টসদেরকে কিছু কথা বলবো। প্যারেন্টসরা আমরা প্রায় বর্তমানে যারা প্যারেন্টস আছি, শহরে থাকি বা গ্রামে থাকি, তারা প্রত্যেকে মনে করে থাকি আমার সন্তানকে একজন শিক্ষক দিয়েছি বা একটি ভালো স্কুলে ভর্তি করেছি, আমার দায়িত্ব শেষ, আমার কর্তব্য শেষ, এখন আমার ছেলে বা মেয়ে অটোমেটিক ওই শিক্ষক বা ওই স্কুল বা ওই বিদ্যালয় বা ওই কলেজ তাকে পড়াশোনা শিখিয়ে দিবে এবং সে একজন ভালো মানুষ হয়ে যাবে এবং সে আমাদের সমাজের একজন সফল প্রতিষ্ঠিত মানুষ হবে। সম্পূর্ণ আপনারা ঘোরের ভিতরে আছেন এবং ভুলের ভিতরে আছেন। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি, আমরা দেখেছি আমাদের বাবা মা যদি শিক্ষিত নাও হয়ে থাকে, তাদের একটা অ্যাপ্রোচ ছিল খোঁজ খবর নেওয়ার। কী রকমের খোঁজ খবর নেওয়ার? সন্ধ্যাবেলা মা লাঠি নিয়ে বসে থাকতো পাশে পড়ার টেবিলে, সন্তান পড়ার টেবিলে বসছে কিনা এবং বসে কি করছে সেটা ফলো করতো। কিন্তু আপনি কি এখন করেন? প্রশ্ন করেন তো। না, আপনি করেন না। আমি হলফ করে বলতে পারি আপনি করেন না। আপনি করেন না বিধায় আপনি জানেন না যে আপনার ছেলে বা আপনার মেয়ে, মানে আপনার আদরের সন্তান কি শিখছে, কি পড়ছে, কি জানে, কতটুকু জানে। তাকে 2-4টা প্রশ্ন করে দেখেন তো। কিচ্ছু জানে না, নাথিং টু সে, কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। শুধুমাত্র যে কাজটি আপনারা করছেন, অনেক টাকা খরচ করতেছেন। মাস গেলে টিচারকে বেতন দেন, ভালো স্কুলে ভালো বেতন দেন, টিউশন ফি দেন, বাস এতটুকু কাজই করছেন। কিন্তু ভাই বোন, এই কাজটুকু করলে হবে না। আপনার সন্তান কখন স্কুলে যায়, কখন কলেজে যায়, সেই খোঁজ আপনাকে নিতে হবে। আপনাকে প্রয়োজনে বিদ্যালয়ে যেয়ে দিয়ে আসতে হবে, আপনাকে সময় বের করতে হবে। ওকে, দিয়ে আসতে পারেন না, ভালো কথা, কিন্তু আপনার সন্তান কি শিখছে সেই খোঁজ আপনাকে নিতে হবে। প্রতিদিন তার খাতা চেক করতে হবে, টিচার কি লিখিয়েছে, শিক্ষক কি লিখিয়েছে, বিদ্যালয়ে সে কি লিখেছে। অর্থাৎ টিচার কি খাতার ভিতরে হট চিহ্ন দিয়ে দিয়েছে, নাকি সবই ভুল করেছে, নাকি কিছুই লেখেনি। সেই খাতা আপনার ডেট বাই ডেট, অন্ততপক্ষে যে চাকরি করেন, যে ব্যবসায়ী করেন, রাতে বাসায় ফেরার পরে চুপি চুপি হোক, ছেলেকে নিয়ে বসে হোক, মেয়েকে নিয়ে বসে হোক, 15-20 মিনিট আপনার খাতা চেক করতেই হবে, করতেই হবে। যদি আপনার সন্তানকে মানুষ করতে চান, আপনার টাকাটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান। এই কাজটি আপনারা করেন না ভাই। এই জন্য সত্যি করার অর্থে এখনকার সন্তানরা, এখনকার শিক্ষার্থীরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। 100 জনের ভিতরে 98টা স্টুডেন্ট কিছুই জানে না। একটা 9-10-এ পড়ে, 8-এ পড়ে বাচ্চা, সে যোগ বিয়োগ চেনে না, ভাগ চিহ্ন চেনে না, ভাগ করতে পারে না। গেল এটা। ইংরেজিতে একটা শব্দ সে দেখে দেখে পড়তে পারে না। বাংলায় রিডিং ধরেন, দেখেন রিডিং পড়তে পারে কিনা। আগেরকার দিনে তো মানুষ চিঠি পড়াতো, সে রিডিং পড়তে পারে না, শব্দ পারে না। কিন্তু এই বাচ্চা কিন্তু ছোটবেলায় শিখে আসছে, নামটা পারে না, বেসিক একদমই নাই। নামাজে যদি জিজ্ঞেস করা হয় উজুর ফরজ কয়টি জানে না, গোসলের ফরজ কয়টি জানে না, নামাজের ওয়াজিব কয়টি জানে না, 2 ঈদ কোনটি, ঈদুল আজহা কোনটি, ঈদুল ফিতর সেটা জানে না, কোরবানি কি জানে না, আকিকা কি জানে না। কি জানে? কি জানে? আমাদের দেশের নাম কি, কয়টি জেলা, রাষ্ট্রপতির নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি, কিচ্ছু জানে না। কি জানে? দাদার নামটা পর্যন্ত জানে না। কি জানে? কি পড়াচ্ছেন আপনার সন্তানকে? যে প্রশ্নটি ক্লাস থেকে দিচ্ছে ওইটা মুখস্থ করছে সব ক্ষেত্রে? তার মানে কি আপনার চাকরির ক্ষেত্রে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সন্তান কি ওই সাজেশন পাবে, সেই সাজেশন দিয়ে সে পাশ করে যাবে এবং ভালো রেজাল্ট করবে? ভালো রেজাল্টের দরকার নাই, জ্ঞানের দরকার। জানেন তো জ্ঞানের সংজ্ঞা কি? আমরা যা শিখি তার মধ্য থেকে মাথায় যতটুকু থাকে, আপনার মস্তিষ্কে যতটুকু আছে, আমরা যতটুকু ধরে রাখতে পারি সেটুকুই জ্ঞান। তা আপনার সন্তানের জ্ঞান কতটুকু? এই যে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর পড়াশোনা করেছে, এর ভিতরে সে কি শিখেছে? কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে? আপনি প্রশ্ন করেন না, তৈরি করে নিজের থেকে যে কোনো প্রশ্ন করেন না, দেখবেন পারে না। ভাই পড়াশোনার খোঁজ খবর নেন, বিদ্যালয়ে যান, শিক্ষকের সাথে কমিউনিকেশন বাড়ান, তাকে জিজ্ঞেস করুন আপনার সন্তান সম্পর্কে, তার সম্পর্কে খোঁজ নেন। ওভার এক্সাইটেড হবেন না, ওভার কনফিডেন্ট হবে না যে আপনার সন্তান সেরা, আপনার সন্তানই সব জানে, সে যেটা বলে আপনাকে এসে সবই তো বলছে, আপনি সেটা বিশ্বাস করছেন। সন্তানরা বর্তমানে মিথ্যা কথা বলে, প্রচুর মিথ্যা কথা বলে, নিজের দোষ ঢাকার জন্য। স্বভাবগতভাবে প্রত্যেক মানুষই করে, শিক্ষার্থীরাও সেটা করে, আপনার সন্তানও সেটা করছে। আপনি কিন্তু বুঝতে পারছেন না। সরল বিশ্বাসে সন্তানকে ভালোবাসেন, সন্তান বলছে বিশ্বাস করছেন না ভাই। আর টিচার যদি সন্তানকে শাসন করে, শিক্ষার্থীকে শাসন করে, এনকারেজ করেন টিচারকে, জেরা না, এনকারেজ করেন যে বলে আসেন আগের মতো, ভাই আপা বা ম্যাডাম বা স্যার
আমার সন্তানের ভালোর জন্য যেটা করার আপনি সেটাই করবেন, তাতে মারতে হয় মারবেন, বুঝাতে হয় বুঝাবেন, আপনার যেটা করতে হয় সেটা করবেন। এটা সন্তানের সামনে শিক্ষককে বলবেন। হ্যাঁ, যদি মারা নিষেধ করতে হয় শিক্ষককে আলাদাভাবে বলেন যে আমার সন্তানের এই সমস্যা আছে, তাকে ভেবে না। কিন্তু শিক্ষার্থীর সামনে সব সময় টিচারকে বলবেন ওকে মারবেন, প্রচুর মারবেন, তখন কিন্তু সন্তান ভয় পাবে এবং শিক্ষকের কথা শুনবে যে বাবা তো বলে গেছে, মা তো বলে গেছে। এবং বছরে একবার, 6 মাস পরে একবার শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে যাবেন, এটা কখনোই সেখান থেকে ভালো রেজাল্ট আসবে না, ভালো কিছু পাবেন না, পরবর্তীতে হতাশ হবেন। প্রায় 7-8-এর গার্ডিয়ান এসে বলে স্যার কথা শোনে না। কথা তো শুনবেই না, কথা শোনার যে অবস্থা তো নষ্ট করে বলছেন আগেই। সন্তান যা বলছে তাই করছেন, কিন্তু শিক্ষকের কথা শোনেননি, বিদ্যালয়ে যাননি, খোঁজ খবর নেননি, সন্তান স্কুলে না যেয়ে বাইরে ঘুরতেছে, পড়া না, একদিনও পড়া দিতে পারে না। দেখা যাচ্ছে 30 দিনের ভিতরে 25 দিন ক্লাস হলে 2 দিনও পড়া দিতে পারে না, বোর্ড থেকে পড়া লিখে আনে না, কোনো বই খাতার স্টেশন নাই। আজকে যেই সাবজেক্টের ক্লাস সে সেই সাবজেক্ট বই নেয়নি, এক সাবজেক্টের মানে খাতায়, একটি খাতায় সব বিষয় লিখতেছে। দেখা যাচ্ছে তার 10টি বিষয় আলাদা আলাদা খাতা কিনে দিয়েছেন, কিন্তু সে সেটা মেনটেন করছে না। পড়ার টেবিলে কোনো রুটিন নাই, পড়ার টেবিলে যাই দেখেন তার পড়ার বই খাতা গুছানো নাই, কোথায় কোন বই আছে, কোথায় কোন খাতা আছে সে বলতে পারবে না। পরীক্ষার আগে এক রাতে দেখায় যে সে একটু পড়তেছে, কিছু সময় বসে থেকে তারপরে আপনি ঘুমায় যায়, পরের দিন পরীক্ষার খাতায় সে কিছুই লেখেনি। এভাবে করে সে টাইম পাস করতেছে, ক্লাস যাচ্ছে, পরবর্তীতে 9-10 এসে এসএসসিতে এসে আপনি দেখছেন যে ফেল করছে, জরিমানা দিচ্ছেন, অপমানের জন্য স্কুলে যাচ্ছেন না। ভাই এখন যে ক্লাসে আছে সেই জায়গা থেকে সচেতন হন এবং বাচ্চার ভালোর জন্য আরও বেশি খোঁজখবর নেন। এই অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রথমত শেয়ার করবেন এবং ভিডিওতে একটি কমেন্টস করবেন, সুন্দর একটি কমেন্টস করবেন, আপনার মতামত দিবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর একটি লাইক দিতে পারেন, না হলে না দিবেন, কিছু আসে যায় না, কিন্তু ভিডিওটি শেয়ার করেন যদি ভালো লাগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।